হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সীমা লাইফ টাইম ব্লগে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। আর দেখুন এই গাছটায় কত সুন্দর, কতটা অনেকগুলো ফুল ফুটেছে, এত সুন্দর লাগছিল না গাছটা দেখতে। তাই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, আজকের ভিডিওটা থাকবে হচ্ছে একটা রান্নার রেসিপি। সেটা হচ্ছে আমি কোনো দিন আগে জানতাম না, বিয়ের আগে আমি শাশুড়ি থেকে এটা রান্নাটা শিখেছি। তো ভাবলাম আমি শিখেছি যেহেতু আপনাদেরও সেটা শিখিয়ে দিই, জানিয়ে দিই। তো যাই হোক, এই আলুগুলো না, যে আলুগুলো আমি কেটেছি সেই আলুগুলো আরও যদি ঝিরিঝিরি করতে পারতেন, আপনারা যদি কখনো করেন সেটার কথা বলছি। আমি তো আরও এরকম এর থেকে কুচি কুচি করতে পারি না, আরও ঝিরিঝিরি করলে না আরও বেশি ভালো হয়। তো এই একটু আলু ঝিরিঝিরি করে কেটে, পেঁয়াজ কুচিয়ে, টমেটো কুচিয়ে, কাঁচা লঙ্কা কুচি, আর হচ্ছে একটু যদি ধনেপাতা দেওয়া হয়, ব্যাস ধনেপাতা দিয়ে, আর নুন হলুদ এইসব দিতে হবে। আর আপনারা চাইলে এর মধ্যে একটু গরম মশলা বা জিরের গুঁড়ি, একটু লঙ্কার গুঁড়ি দিতে পারেন, যাতে একটুখানি স্পাইসি টাইপের একটুখানি ভালো লাগে খেতে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ডিম ভাজা, ওই 3-4টে ডিম দিয়ে 10জন লোক খাওয়া যাবে এই রকম আর কি ব্যাপার। কিন্তু এইটা খাওয়ার জন্য ওই 2টো ডিম দিয়ে অনেকে খাওয়ার জন্য, তার জন্য এই যেই আমি যেগুলো কেটেছি, আলু বলো টমেটো বলো, ওইটা আরও ঝিরিঝিরি করে কাটতে হবে, তবেই গিয়ে জিনিসটা ভালো লাগবে। তো আমি তো কাটতে পারি না, আমার কাটা হচ্ছে একটু মোটা মোটা হয়ে গেছে। তো যাই হোক, সব কিছু দেওয়া হয়ে গেছে, আর আমার ধনেপাতাটা নেই, তাই জন্য আমি দিতে পারিনি। তো এইবারে আমি ভালো করে মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে পরে এইরকম একটা প্যান নিয়ে নিতে হবে। প্যান এই ননস্টিকের কড়া হলে বেশি ভালো হবে। তাহলে কি বলুন তো, এই যে এই হালকা তেল দিলেই ডিমটা ভাজা হয়ে যাবে ভালো করে। তো এইটা না আমি আগে কখনো জানতাম না, আমি তো শুধু ডিম ভাজা পেঁয়াজ দিয়ে খাওয়াই জানতাম, বাট এছাড়া আলু দিয়েও যে এরকমভাবে খাওয়া যায় সেটা আমি এই বাড়িতে এসে প্রথম জানলাম। তো আমার শাশুড়ি মাকে দেখতাম এইরকমভাবে উনি করতো। আমি প্রথমে ভাবতাম যে কি, প্রথম দিন যখন করছে তখন ভাবতাম যে কি করছে, এইটা দিয়ে কী হবে, বলে কি আমাকে বলছিল যে দাঁড়াও না দেখো, এটা দিয়ে একটা জিনিস হবে। তাই আমি বলছি কী হবে দেখা যাক। এই বললো ডিম ভাজবো, ডিম ভাজার নাম করে এই আলু করতে বসে পড়লো, আবার আলু ভাজবে এখন। সেই জন্য তারপরে দেখি কি, আমার শাশুড়ি 2টো ডিম দিয়ে প্রায় 4-5 জনেরও বেশি হবে এই রকমভাবে রান্না করে ফেললো। এত সুন্দরভাবে ডিমটা করলো না, আমি দেখে পুরো অবাক। আমি ভাবলাম এরকমভাবেও ডিম করে খাওয়া যায়। তো এইটা আর একটা জিনিস জানলাম, এইরকম করে না আপনারা হচ্ছে বেশ পিস পিস করে কেটে, তো হচ্ছে কি বলবো, ডিমের কারি করা যাবে 2টো ডিম দিয়েও। দেখুন আমার হচ্ছে ডিমটা একটু কম হয়ে গেছিলো, বললাম যে আলুটা যত ঝিরিঝিরি করে কাটতে পারবেন ততই ভালো। তো আমি তো কাটতে পারিনি, তাই জন্য আমার সাইডে লেগে গেছে, আর ডিমটাও কম হয়ে গেছিলো, তাই জন্য অসুবিধা হচ্ছিলো। পরে এই দিকে সাইডটা, এক সাইড যখন হয়ে যাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। দেওয়ার পরে যেই এক সাইডটা হয়ে যাবে, আবার একটা থালা নিতে হবে। থালা নিয়ে আমি আপনাকে সেটা দেখাতে পারলাম না, কারণ হচ্ছে আমি এক হাতে ফোন নিয়ে করছিলাম, তো তাই জন্য অসুবিধা হচ্ছিল। তো এই রকমভাবে এক সাইডটা তুলে তুলে নিতে হবে। নেওয়ার পরে সামনে কড়াইয়ের ওপরে একটা থালা, প্লেন থালা দিতে হবে, দিয়ে তার উপর কড়াটা ধরে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পরে এরকম হয়ে যাবে। এবারে থালাটা ধরে আবার কড়াইয়ের মধ্যে হালকা একটু তেল দিয়ে আবার একটুখানি ছেড়ে দিতে হবে, তাহলে এই পিঠটাও ভালো করে ভাজা হয়ে যাবে। দেখুন আমার আলুগুলো পুরো ছেড়ে ছেড়ে গেল, কারণ কি আমি ঠিকমতো কাটতে পারিনি, তাই জন্য। আর ডিমটাও আমার কম হয়ে গেছে, আর দেশি মুরগির ডিম তো একটু ছোট ছোট হয়, আর পোলট্রি মুরগির ডিমগুলো একটু বড় বড় হয়, তাই জন্য ডিমটার ভেতরে ডিমের ইয়েটাও বেশি থাকে। তো যাই হোক, কিছু করার নেই, আমি তাও 6টা ডিম দিয়েছিলাম গুনে গুনে, আমার ডিমগুলো ছিল পুচকি পুচকি। তো ওইদিকে ওই ডিম রান্নাটা হচ্ছে, আর এইদিকে দেখুন আমার হচ্ছে বক্সটা না একটুখানি খারাপ হয়ে গেছিলো। বক্সটা খারাপ হয়ে যাওয়ার ক্ষেত্রে কী হয়েছে বলুন তো, আমি বললাম আমার বরকে বললাম যে একটু ঠিক করে দাও। মাঝে মাঝে একটু গান না চালালে না ওইরকম বক্স বসে যায় ম্যাশিংগুলো। তো যাই হোক, ম্যাশিংয়ের যেই জ্যাকটা থাকে না, সেই জ্যাকটা খারাপ হয়ে গেছিলো, সেই জ্যাকটা আমার বর ঠিক করে দিল। ঠিক করার পরে এইদিকে আমার মেয়েকে দেখুন, মেয়ে হচ্ছে তো দুষ্টুমি করছে, আর এইদিকে হচ্ছে নাচ শুরু করে দিয়েছে। গান শুনতে পেলে ওইরকম 2 হাত তুলে নাচবে, ঘুরে ঘুরে নাচ করেই যাবে। তার সাথে সাথে তাল মিলিয়েছে ওর দাদা। ও দাদারও খুব আনন্দ লাগছে, ও দাদাও নাচতে শুরু করে দিয়েছে। এমনিতে তো নাচ গানা কিছুই করে না, একটু মাঝে মাঝে একটুখানি ভালো লাগলে তখন একটুখানি এরকম করে। আর নাচছে, এটাকে নাচা বলে না, পাগলের মতো পাগল ডান্স যাকে বলে সেইটা করা বলে। তো যাই হোক, ওইদিকে ও নাচ করছে, আর আমার মেয়েকে দেখুন ড্রেসিং টেবিলের সামনে আয়নায় দাঁড়িয়ে দাঁড়িয়ে
নাচ করছে। আর আয়নার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ওর মানে নিজের সাথে নিজে কথা বলে, জানেন তো। তো যাই হোক, আমি আপনাদের গানটা শোনাতে পারছি না, কারণ হচ্ছে গানটা বেশি শোনালে পরে না কপিরাইট ক্লেম যদি চলে আসে সেই ভয়ে। তো তারপরে নাচতে নাচতে এইদিকে হচ্ছে হঠাৎ করে কে ডাকলো, ঘন্টু না কে ডেকেছে, তো এইদিকে বেরিয়ে এসেছে। আর এইখানে আসলে না আমার মেয়ে না আর যেতে চায় না, জানেন তো। কারণ কি এখান দিয়ে না এখন কি হচ্ছে, একটাই ভয়, এই সিঁড়ি দিয়ে কোন সময় নেমে চলে যায়। অনেক সময় একবার তো নেমেই চলে গেছিলো, জানেন না। তারপর আমার ছেলেকে আর মেয়েকে দেখতে গিয়ে এইদিকে না ডিমটা একটু হালকা করে পুড়ে গেছিলো, তো অতটাও পোড়েনি যে খাওয়া যাবে না। তারপরে দেখুন এইদিকে আমি পিস 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 সব করে নিচ্ছি, বেশ পিৎজা কাটার মতো কেটে নিচ্ছি। তো খেতে বেশ ভালো হয়েছিল, কিন্তু ওই ঝরঝরে হয়ে গেছিলো, ঝুড়ো ঝুড়ো হয়ে গেছিলো। আমার থেকে আমার শাশুড়ি বেশ ভালো করে এইগুলো, জানেন। তো এইটা একটুখানি টমেটোটা একটু বেশি দিলে না একটু টক টক ফ্লেভার আসে, আরও ভালো লাগে খেতে। তো আজকের আমাদের মেনুতে আর কিছুই নেই, শুধু ডাল করব, আর এইটা ভাজা হয়ে গেল, বেশ এইটা দিয়ে ডাল দিয়ে খাওয়া যাবে। আর দেখলেনই তো কীরকম 3-4টে ডিম দিয়ে কতগুলো ডিমের পিস করে নিলাম। আর অনেকটা বেশি বেশিও হলো, কেউ ভাববে না যে আমাকে ছোট দিয়েছে বা কম দিয়েছে। তো যাই হোক, আপনারা যদি কখনও ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। তো চলুন ভাত নিয়ে নিই। এইদিকে হচ্ছে আমার ছেলেকে ভাত দিয়ে দেবো খেতে। ডাল করেছিলাম আগের দিনে, মানে ডালটা ছিল, এখন করিনি, জানেন তো। এইটুকু ডাল ছিল, তাই আমি ভাবলাম শেষ করে নিই, তারপরে হবে হয়তো রান্না করা যাবে। তো এইটা শেষ না করলে তো আর নতুন করে করলে পরে নতুন ডালটা খাবে, এটা তো পড়ে থাকবে না। তো চলুন ডাল দিয়ে দিয়েছি, আর এখান থেকে একটুখানি ভাজা দিয়ে দেবো। আর দেখতেই পেলেন একটু পুড়ে গেছে, বললাম আপনাদের ওই যে কালো কালো হয়ে গেছে, তো কিছু করার নেই। আপনাদের শেখাতে গিয়ে আর ওইদিকে দেখাতে গিয়ে মেয়েদেরকে, তো নষ্ট হয়ে গেল আমার ইয়েটা। তো যাই হোক, এদিকে মেয়েটাকে খাইয়ে দিচ্ছে, আর ওর দিদি দেখুন, তুনতাই দিদি জামা পরিয়েছে, উল্টোভাবে জামা পরিয়েছে, আর জামাটা হচ্ছে বারবার ঘাট থেকে খুলে যাচ্ছে। তো আমার মেয়েকে ওই ডিম ভাজা দিয়ে আর ডাল দিয়ে আর ভাত মেখে খাইয়ে দিচ্ছি। আজকে আর ওর জন্য খাবার বানাইনি, জানেন তো। রোজ রোজ খাবার বানাই, এক এক সময় না পড়ে যায়, মানে পড়ে যায় বলতে নষ্ট হয়ে যায়, খেতে চায় না, পেট ভালো থাকে না, তাই জন্য ভাবলাম একটু একটু চেঞ্জ করে দিই। আর আমার মেয়ে একটুখানি যেহেতু ঝাল ঝাল খেতে ভালোবাসে, তো তার জন্য কোনো অসুবিধা হয় না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো চলুন টাটা।